ভারত পাকিস্তানে উত্তেজনা বাড়লে এর প্রভাব বাংলাদেশে পড়বে কিনা বা বাংলাদেশের করণীয় কি? দর্শক, আজকে এই বিষয়ে কথা বলব। আমি আপনাদের সাথে আছি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। দর্শক, কথা বলছিলাম সম্প্রতি 22শে এপ্রিল ভারতের অধ্যুষিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রায় ২৮ জনে মৃত্যুবরণ করে। সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারত ইতিমধ্যে পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান এটার ইতিমধ্যে তারা এই দায়কে অস্বীকার করেছে এবং এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ থেকে সামরিক যুদ্ধের দিকে এগুচ্ছে আমরা দেখছি। ইতিমধ্যে পাকিস্তান দাবি করছে ভারত হয়তো ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক আগ্রাসন চালাতে পারে, পদক্ষেপ চালাতে পারে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে। পাকিস্তানও বসে নেই, তারও পারমাণবিক শক্তিধর অস্ত্রসজ্জে সজ্জিত। তাদের সামরিক শক্তি, তাদের বন্ধু রাষ্ট্রের সহায়তা, সকলেই কিন্তু তাদের মতো করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, যদি দুদেশের এই ভারত পাকিস্তান যদি যুদ্ধ বেঁধে বেঁধে যায় বা সামরিক যুদ্ধ চালায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বা বাংলাদেশের কী করণীয়, আসলে এই বিষয়ে দর্শক আজকে কথা বলবো। যে যেখান থেকে বসে দেখছেন, আমার দেশবাসী, প্রিয় ফেসবুক বন্ধু, শুভাকাঙ্ক্ষী সকলকে কৃতজ্ঞতা। একটু শেয়ার করে দিবেন আসলে, যেন অন্যকে জানার সুযোগ করে দিবেন, এবং কি কোথা থেকে দেখছেন একটু লিখবেন, তাহলে কৃতজ্ঞ থাকব। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই যে কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুদেশই আসলে উত্তেজনা বিরাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, দুদেশের যদি যুদ্ধের দামামা বাজে, সেই ক্ষেত্রে বাংলাদেশের করণীয় বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কী? আপনারা জানেন ১৯৭২ সালে ৭১ সালের স্বাধীনতার পর থেকেই আমাদের একটা পররাষ্ট্রনীতি আমরা আসলে অনুসরণ করে আসছি। সেটা হচ্ছে, কারোর সাথেই শত্রুতা নয়, সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু বাংলাদেশে আসছে, অর্থাৎ সকলের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে। আজকের ভারত পাকিস্তানের এই যুদ্ধের দামামা আজকের নয়, ইতিমধ্যে আপনারা জানেন ৩টি বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে ভারত পাকিস্তানের। যেটি হচ্ছে ১৯৪৭ সালে দেশ ভাগের পরেই প্রথমবার যুদ্ধ করে, যেটা জাতিসংঘের মধ্যস্থতায় আসলে সমাধান হয়। দ্বিতীয় যে যুদ্ধটি বাজে ১৯৫৬ সালে, সেটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। তৃতীয় যুদ্ধ হয় ১৯৯৯ সালে, যেটি বিখ্যাত কার্গিল যুদ্ধ নামে পরিচিত, সেটাও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসলে সমাধান হয়। এছাড়াও অনেক সংঘাত ঘটেছে দুই দেশের সীমান্তে, দুই দেশের মধ্যে। এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের আজকের দিনে পাকিস্তান বলছে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে তারা হামলা চালাতে পারে ভারত, সেই ক্ষেত্রে পাকিস্তানও কিন্তু বসে থাকবে না। আমাদের আসলে করণীয় কি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে? যেহেতু আমরা কারোর সাথেই কোনো ধরনের শত্রুতা নয়, বৈরিতা নয়, আমরা প্রত্যেকের সাথে বন্ধুত্ব রেখেই, সম্পর্ক রেখে আগামী দিনে বাংলাদেশ এগোতে চায় আসলে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের কি কি অঘটন ঘটতে পারে? অনেক বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন শিক্ষক, গবেষকরা বলছেন যে এটার বিশাল একটা প্রভাব পড়বে এবং আমাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। দেখা গেল দু একটা অঘটন ঘটিয়ে অন্য রাষ্ট্র সেটাকে বাংলাদেশের উপরে বা অন্য দেশকে দোষারোপ করতে পারে। এখান থেকে আমাদের সরকারকে অনেক সজাগ থাকতে হবে। আপনি দেখেন যে বিষয়টি হচ্ছে, সবচেয়ে বড় কথা, সীমান্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আহ, প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উদ্দেশ্যেই মূলত আমাদের বার্তা, তার কাছে প্রত্যাশা। বাংলাদেশ যেহেতু শান্তিপ্রিয় দেশ, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান আমাদের প্রতিবেশী, সব দিক দিয়ে সকল দেশের সাথে যেন আমাদের বন্ধুত্ব সম্পর্ক ঠিক থাকে। এই জন্য আপনাকে, যেহেতু আপনি সারা পৃথিবীতে পরিচিত একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতিটাকে কাজে লাগিয়ে আমাদের আমাদের সম্পর্কটা বাড়াতে হবে প্রত্যেক দেশের সাথে। বাড়িয়ে আমাদের যে বিষয় হচ্ছে, সীমান্ত কিন্তু আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। আমাদের সীমান্তে নিরাপত্তা নীতি নির্ধারণী পর্যায়ের বক্তব্য আমাদের খুব সাবধান এবং সতর্কতার সহিত দিতে হবে, যেন কোনো কারণে দুই দেশের হামলায় আমাদের দেশের
স্বনামধন্য বা রাজনৈতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বক্তব্যের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেদিকে এখনই সকলকে সতর্ক থাকতে হবে, সতর্কতা করতে হবে এবং সীমান্তে নিরাপত্তা বাহিনীর আমাদের সতর্কতা, প্রশিক্ষণ, সজাগ কিন্তু থাকতে হবে, সেটি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যা হতে পারে কিন্তু। অর্থনৈতিক সমস্যা হতে পারে, পণ্যের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেগুলো বিষয়ে আগেভাগেই সরকারকে কিন্তু প্রস্তুতি রাখতে হবে। এনএসআই, ডিজিএফের নজরদারি আমাদের বাড়াতে হবে এবং ব্যস্ত রাখতে হবে সীমান্তে। সকল ধরনের অনৈতিক, সকল ধরনের অপ্রত্যাশিত ঘটনাকে যেন তাৎক্ষণিক এড়াতে পারে, সেজন্য আমাদের এনএসআই, ডিজিএফআই কে আরও সতর্ক রাখতে হবে এবং এখন থেকেই প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, আন্তর্জাতিক আপনার অনেক সময় দেখা গেল যে বিভিন্ন ভারতীয় মিডিয়াগুলো আসলে যদি বা বিভিন্ন মিডিয়ার থেকে, ভারতীয় প্রচুর মিডিয়া আছে যারা আসলে কি বলে এআই এর মাধ্যমে সাইবার যুদ্ধ চালায়, অর্থাৎ মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে জনগণ কিন্তু বিভ্রান্ত করতে পারে। এই জন্য এই যুদ্ধাবস্থা বা এই সময়টুকু বা কিছু সময় যেন আমরা আমাদের দেশ যেন এ ধরনের মিথ্যা সংবাদ থেকে বিরত থাকে এবং কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া যেন কোনো ধরনের কথা না বলে, এবং সাইবার নজরদারি কিন্তু আমাদের বাড়াতে হবে প্রচুর, কারণ এআইয়ের মাধ্যমে অনেক ধরনের মিথ্যা সংবাদ এখন প্রচারিত হচ্ছে। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া যেন আমরা এড়িয়ে চলি এবং মিথ্যা সংবাদ এড়িয়ে চলি, সাধারণ জনগণের মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি ছড়াতে না পারে, সেই জন্য কিন্তু আমাদের জনগণকে সজাগ করা, আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে সজাগ করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই মুহূর্তে করণীয় ছাড়া বাংলাদেশে খুব বেশি কিছু করার নেই। আসলে আমরা দোয়া করি, আমাদের প্রত্যাশা সকল দেশের যেন আসলে শান্তি ফিরে আসে, এই যুদ্ধের দামামা থেকে উভয় দেশই তাদের ফিরে আসবেন, যেন কোনো দেশেরই ক্ষতি না হয়। ইতিমধ্যে পাকিস্তান বলছে, আমরা দেখছি তথ্যমন্ত্রী বলছে যদি বা পররাষ্ট্রমন্ত্রী বলছে যদি ভারত সামরিক অভিযান চালায়, সেই ক্ষেত্রে তাদের আত্মরক্ষার্থে, জীবন রক্ষার্থে, দেশ রক্ষার্থে তারা হয়তো পরমাণু হামলা চালাতে পারে। যদি সেটা হয়, নিঃসন্দেহে আজকের তৃতীয় বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক হবে এবং সেই ক্ষতি থেকে কিন্তু আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রই কিন্তু রেহাই পাবে না। অতএব আমরা চাই এ ধরনের সকল হামলা বা সকল ধরনের সংঘাত যেন আমরা এড়িয়ে সত্যিকার অর্থে আমাদের সংলাপের মাধ্যমে এটা সমাধান করা যায় এবং সেই দিকেই আমরা এগোই, তাহলে আগামী দিনে একটা মানবিক বিশ্ব, একটা শান্তির বিশ্ব, দক্ষিণ এশিয়ায় শান্তি বিরাজ থাকবে বা বিরাজ করবে। এই জন্য সকল দেশের জাতিসংঘের আমরা অনুরোধ করব, জাতিসংঘের মহাসচিবের প্রতি আমরা অনুরোধ করব, এ ধরনের যুদ্ধ থেকে যেন দুদেশকেই একটা সংলাপের মাধ্যমে যেন ফিরিয়ে আনে, দায়িত্ব নেয়, সেটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে। এবং বাংলাদেশকে প্রত্যেকটি পর্যায়ে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি এবং জনগণকে সতর্ক রাখার জন্য সকল ধরনের কার্যক্রম হাতে নেবেন, সেটাই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার এই ভিডিওটি দেখেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।